সকালে জলসা, সকালে জলসা। সামনেই গণেশ পুজো এবং অনেকেই মনে করেন কলাবউ হচ্ছেন মা দুর্গার আরেকটি রূপ, কিন্তু নয়। কলাবউ হচ্ছে মা দুর্গার নবপত্রিকা রূপ। নবপত্রিকা মানে 9টি পত্রিকার সমন্বয়। আর মায়ের রুদ্ররূপী মা দুর্গার শস্য শ্যামলা যে রূপটি, সেইটি কলাবউ। তো আমি প্রথমেই বলেছিলাম বসন্তের আগমনে প্রকৃতি হয়ে উঠেছে সবুজের সমারোহে এক বিপুল আশ্রয়। সেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আর এক দিদি, যিনি আমাদের মধ্যে কবিতা পাঠ করবেন এবং উনি আফ্রিকা নিয়ে একটি ছোট্ট কবিতা বলবে, যেখানে আছে বৃক্ষের বিপুল সমারোহ। তো সেই সবুজের মধ্যে আবারও আমরা ফিরে আসছি দিদির আবৃত্তির মধ্য দিয়ে। দিদি, আমি আপনার নামটি আমাদের বন্ধুদের সঙ্গে পরিচয় করাতে চাই। আমার নাম শিখা মান্না, আমি বালি থেকে এসেছি। আচ্ছা, আপনি কবিতা বলেন। হ্যাঁ, আমি আজকে শুনছি প্রথম কবিতা আফ্রিকা। অত্যন্ত সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা যা সকলের মনে একটা ছাপ রেখে গেছে, সেই কবিতা দিয়ে আমাদের প্রথম অনুষ্ঠান বিরতির পরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশী, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। নমস্কার। অসাধারণ। বন্যরা বন্যে সুন্দর, শিশুরা মায়ের কোলে। তো প্রকৃতিকে বাঁচিয়ে রাখা প্রত্যেক মা নয়, প্রত্যেক মানুষের কর্তব্য। এবং
তার একটা নির্দিষ্ট নিদর্শন দিয়ে গেছেন আমাদের এই কবিগুরু আফ্রিকা কবিতার মধ্য দিয়ে। সেখানে আছে আরেকটি আমাদের সকলের জন্য নির্দেশ বা বাণী, যে বাঁচিয়ে রাখো প্রকৃতিকে এবং ধ্বংস থেকে আবার গড়া যায়, সৃষ্টিকে করা যায়, সৃষ্টি ধ্বংস হয় না, সৃষ্টি বারংবার নতুন রূপে নতুনভাবে আবির্ভূত হয়, সেটাই বর্ণনা করেছে এই কবিতার মধ্য দিয়ে। দিদি, অসাধারণ একটি কবিতা শুনলাম। আমি পরবর্তী কি নিবেদন পাচ্ছি আমাদের সকল বন্ধুদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি পরবর্তী নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ। আরেকটি সুন্দর কবিতা আমরা একদম। দিদির কণ্ঠে এখন শুনে নিচ্ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাটা। ভুকা আছো, মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষেরে ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হইতে ক্রেতাব গন্ধ, নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষেরে মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈশা মুসা কৃষ্ণ বুদ্ধ নানক কবির ইব্রাহিম মোহাম্মদ বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু আমার, আমি সে কত অতল অসীম। আমি কি জানি কে আছে কাহাতে, তাহাতে আমাতে মহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈশা। কাহারে করিছ ঘৃণা ভূমি ভাই,
কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকেই ভগবান জাগিছেন দিবা রাতি। তা হয়তো উহারি বুকে রয়েছে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত, আছে বিক্ষত দহিছে দুঃখ দহে, তবু জগতেরই যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই তার জগতের ইতিহাসে। নমস্কার। বিদ্রোহী কবি বলে গেছিলেন, মানুষ গ্রন্থ বানিয়েছে, গ্রন্থ মানুষকে নয়। ঠিক তেমনি সৃষ্টি করেছে মানুষই সব। স্রষ্টাকে তাই সম্মান জানাই, কারণ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হয়। আর মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষ তাদের কর্তব্য স্বরূপ সৃষ্টিকে বাঁচিয়ে রাখুক, কারণ তবেই স্রষ্টা বেঁচে থাকবেন সৃষ্টির মধ্য দিয়ে। তাই গ্রন্থ নয়, মানুষই গ্রন্থ তৈরি করেছে, এবং পুরো প্রকৃতি বিশ্ব সমস্তটা আমরা মানুষই তাদের দায়িত্ব সুন্দরভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, সুন্দরভাবে বিশ্বকে গড়ে তোলা। তাই নমস্কার বন্ধু, আমি পিয়ালি কর, চ্যানেল ভিশনে আবারও জানাই সকলকে স্বাগত। এবং আমাদের শিল্পী অত্যন্ত সুন্দর একটি কবিতা পাঠ করলেন, যার মধ্যে দিয়ে আমাদের অনেক সুন্দর কিছু বার্তা নিয়ে গেল, যেমন আফ্রিকা, মানুষ, বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে দিদি অসাধারণ বলেছেন কবিতাগুলো। এবং আমাদের প্রত্যেকটা মানুষ হয়তো এই কবিতার মধ্যে দিয়ে আরও অনেকটা পথ এগিয়ে চলবেন। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকালের জলসায় আপনাকে জানাই আবারও স্বাগত। স্মৃতি হয়ে থাক এই মুহূর্তটা, তাই এই পুরস্কারটা আপনার হাতে তুলে দিলাম, এবং এই মুহূর্তটাকে আরো চিরস্মরণীয় করে রাখার জন্য খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি, এখানে আসতে পেরে এবং আপনার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। আর এইটা আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সামান্য আপনার হাতে তুলে দিলাম। আর নমস্কার বন্ধুরা, সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আমি পিয়ালি কর। আবারও দেখা হচ্ছে আগামী দিন আরও কোনো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আমাদের চ্যানেল ভিশনের পর্দায়। সকালে জলসা, সকালে জলসা। আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আজকের সঙ্গীত শিল্পী রীনা দত্ত। আমরা রীনা দত্তের কণ্ঠে সঙ্গীত পরিবেশনা শুনে নেব। শ্রাবণ বর্ষণ পার হয়ে গিয়ে মানে আসে ওই রয়ে 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 রয়ে। শ্রাবণ বর্ষণ পার হয়ে গিয়ে মানে গোপনকে তোকের মনে মলে সিক্ত বকুলের মন তলে দূরের আঁখে জল বয়ে বয়ে গিয়ে মানে আসে ওয়ে রয়ে রয়ে। শ্রাবণ বর্ষণ পার হয়ে গিয়ে মানে আসে ওই রয়ে 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 রয়ে। শ্রাবণ বর্ষণ পার হয়ে গিয়ে মানে কবি হে আকল ঘুরে ঘুরে আঁচল ভরে লয়ে সুরে সুরে। কবি হে আকল ঘুরে ঘুরে আঁচল ভরে লয়ে
আমরা ওনার প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো ওনার কণ্ঠে গান শুনে। আমরা ওনার পরবর্তী গান শুনে নেব আজকের এই অনুষ্ঠানে। আজি গধূলি লগনে বাদল গগনে আদি চরণ ধ্বনি আমি হৃদয়ে গনে সে আসিবে আমার মন বলে সারা বেলা আকারণে উলকে আখে ভাসে জলে আধে গধূলি লগনে অধীর পবনে তার উত্তরে দূরের পরশন দিল কে রজনী গন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতল হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের ব্যথা উতল হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আধে একে করা গানে কিসের বারতা ওরা পেয়েছে না জানে কাপড় লাগে দিগঙ্গনার বুকের আঁচলে সে আসিবে আমার মন বলে আধে গধূলি লগনে বাদল গগনে তাদের চরণ ধ্বনি আমি হৃদয়ে গনে সে আসিবে আমার মন বলে আকারণে উলকে আখে ভাসে জলে আগে গধূলি লগনে আমরা পরপর দুটি গান শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো ওনার কণ্ঠে গান শুনে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। পেয়ে গেছি একজন নৃত্য শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম মনুস্মিতা সরকার। কোথা থেকে আসছো? আমি নৈহাটি থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? শীতে। আর তুমি নাচ শেখো, তাই তো? কতদিন ধরে নাচ শিখছো? আমি প্রায় অনেক বছর থেকে। ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। আজকে কি গানে নৃত্য পরিবেশনা করে দেখাবে? মন দিউরা গানে করব। বাহ, চলুন শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। Zumbura, zumbure.
zambure, zum zumba. Zambura, zambure, zum zumba. Zambura, zambure, zum zumba. Zambura, zambure, zambura, zambure, zum zumba. Zambura, zambure. ভালো লাগা গান দোল দে মাদল গেরুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি ও সাথী জীবনকে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়ান বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান ভালো লাগে যে দেখি জোনাকি চুপি চুপি আধার মাঠে ভালো লাগে যে পাখি উড়ে যায় দূরে যায় আর আমায় ডাকে ও ফিরে আয় দ্বন্দ্ব ভয় ছিঁড়ে আয় চল দূরে বহু দূরে হারাবো এখন শোন মন দে উড়া ভয় করে যখনই ঘরে ফিরে আসার কথা মনে পড়ে ভয় করে যখনই চেনা জীবন দু হাত চেপে ধরে ও বোঝে না আর ফেরা হবে না সব পাখি খুঁজে নেয় ঠিকানা আপন মন দে উড়ান বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান দোল দে মাদল গেরুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়া Zambura, zambure, zum zumba. Zambura, zambure. 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 অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশন আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর অনুস্মিতা, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। চ্যানেল ভিশন সকালে জলসার পক্ষ থেকে তোমার জন্য রইল সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো। ভালো থেকো অনুস্মিতা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। সকালে জলসা, সকালে জলসা।